বিশেষ করে বান্দার হকের ক্ষেত্রে। যার হক নষ্ট করেছেন তার হক ফেরত দেওয়া ছাড়া আল্লাহ আপনাকে মাফ করবে না। এখন ফেরত দিতে যদি অক্ষম হন সেটা ভিন্ন কথা, কিন্তু যদি সক্ষম হয়ে থাকেন তাহলে আল্লাহ মাফ করবে না। তাহলে 1 বছরের কেন, 10 বছরের একদিনের গুনাহ হলেও মাফ করবে না। 1 বছরের তো দূরে থাকে। মনে করেন কারো জায়গা সম্পত্তি দখল করে নিয়েছেন, এখন আরাফার দিন বসে বসে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ করে দিবে? ওই জায়গা ফেরত দিয়ে দিতে হবে। এরপরে মাফ চান, পাপটা যে করেছেন সেটার জন্য আল্লাহ মাফ করে দিবে। কারণ দখল করাটা কি অন্যায় ছিল না? অন্যায় ছিল। এখন আল্লাহ চাইলে তো আপনি ফেরত দেওয়ার পরেও মাফ না করতে পারতো, কারণ অন্যায়টা আপনি করেছেন, কিন্তু আল্লাহ মাফ করে দিবে আপনার প্রতি দয়া করে। কিন্তু সেই জন্য সত্য হচ্ছে যার হক নষ্ট করেছেন তাকে ফেরত দিতে হবে। যদি তাকে না পান, তার উত্তরাধিকারী যারা আছে তাদেরকে দিতে হবে। এরপরে যদি কোনো খবরে না পান যে কার হক নষ্ট করেছেন, জানেন না কোনো কিছু, তাহলে যেইটা অন্যের হক ছিল সেটা যার হক নষ্ট করেছেন তাদের নামে দান সদকা করে দিতে হবে। তারপরে আপনি নিজের কাছে রাখতে পারবেন না। যদি নিজের কাছে রাখেন তাহলে বছরের পর বছর চলে যাবে আপনার জীবন থেকে, মাফ আপনি কখনো পাবেন না। অধিকাংশ মানুষের ক্ষেত্রে এইটাই হচ্ছে, মনে করে যে বৃদ্ধ হয়ে গেছে, আকাম কুকাম যা করেছি, যা যা জোগাড় করেছি এগুলো নিয়ে থাকবো, সারাদিন মসজিদে পড়ে থাকবো, আল্লাহ হয়তো মাফ করে দেবে। জি না, আকাম কুকাম যা করেছেন এগুলো আগে সমাধান করে নিতে হবে। সামর্থ্য যতটুকু আছে ওইটুকুর ভিত্তিতে। হ্যাঁ, যেখানে আপনি অক্ষম সেখানে আল্লাহ মাফ করবে, কিন্তু যেখানে আপনি সক্ষম সেখানে আল্লাহ মাফ করবে না। সক্ষম মানে আপনি ফেরত দিতে সক্ষম, ফেরত দিতে হবে। হ্যাঁ, আপনি যদি এরকম হয় কারো সম্পদ নেওয়ার পরে আপনার কাছ থেকেও ধ্বংস হয়ে গিয়েছে, তাহলে সেখানে আপনি অক্ষম, সেখানে হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিবে। যখন আপনি কারো হক নষ্ট করেছেন, সেটা অর্থনৈতিক হইতে পারে, অন্য কোনো দিক থেকে হইতে পারে, আপনি অবশ্যই তারটা ফেরত দিতে হবে। হ্যাঁ, ফেরত দিতে না পারলে যদি অক্ষম হন সেক্ষেত্রে আপনি তার জন্য তার কাছে ক্ষমাও চেয়ে নিতে হবে। সুতরাং আল্লাহর সাহায্যটা হচ্ছে অক্ষম ব্যক্তির জন্য। সক্ষম ব্যক্তির জন্য তার সক্ষমতা দেখাতে হবে, সক্ষমতা দেখানোর পরে আল্লাহ সাথে তার হিসেব নিকাশ হবে।